আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে, খামেনি। গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক, মিশর, জর্ডানকে চান ট্রাম্প। মমতা বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না মোদি। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে, খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর জয়লাভ করেছে। ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়, কিন্তু শীঘ্রই এটি সরকার বিরোধী বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হয়। তেহরান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে। শনিবার 17 জানুয়ারি এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। খামেনি লিখেছেন, এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। গাজায় শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক, মিশর, জর্ডানকে চান ট্রাম্প। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানের পর মধ্যপ্রাচ্যের 3 দেশকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পৃথক বিবৃতিতে তুরস্ক, মিশর ও জর্ডান ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করেছে। খবর আল জাজিরার। রোববার 18 জানুয়ারি জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজা আবদুল্লাহ ট্রাম্পের কাছ থেকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মন্ত্রণালয়টি জানায়, দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। এর আগে রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমন্ত্রণ পাওয়ার কথা স্বীকার করে। আগের দিন অর্থাৎ শনিবার তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, একদিন আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ট্রাম্পের কাছ থেকে বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদার আবদেলাত্তি শনিবার জানিয়েছেন, ট্রাম্পের পক্ষ থেকে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে বোর্ডে যোগ দেওয়ার যে আমন্ত্রণ জানানো হয়েছে, মিশর সেটি পর্যালোচনা করছে। মমতা বাংলাদেশ সীমান্তে বেড়া বসাতে দিচ্ছেন না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণে বাধা দিয়ে অনুপ্রবেশকারীদের অবাধে ঢোকার সুযোগ করে দিচ্ছে, যাতে তাদের স্থায়ী ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়। মোদি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও তার ওপর ব্যক্তিগত ক্ষোভ মেটাতে গিয়ে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে দিচ্ছেন না, যার ফলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সিঙ্গুরের এই ঐতিহাসিক রাজনৈতিক ভূমি থেকে মোদি ঘোষণা করেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এক জেলা এক পণ্য নীতি চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি জেলার নিজস্ব বিশেষ পণ্যগুলোকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচার করা হবে। নিজস্ব ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আনছে ইরান। এবার নিজস্ব প্রযুক্তির ইন্টারনেট ব্যবস্থা আনছে ইরান। থাকবে আলাদা সামাজিক যোগাযোগ মাধ্যম, নিজেদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিন, এমনকি মেসেজিং অ্যাপ, যেখানে তথ্য ও যোগাযোগের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকবে। আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের সুযোগ থাকলেও তা একেবারেই সীমিত করা হবে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টার ওয়াচের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মূলত ডিসেম্বরের শেষ সময় থেকে আন্দোলনে উত্তপ্ত ইরান। অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হলেও ক্রমেই তা রূপ নেয় সরকার বিরোধী জনরোষে। এতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে।